জি। তো লগের ওয়ার্কশিট সেট ডি। আমি এখন একটা ম্যাথ দেখাবো, সেটা হলো নম্বর 8। এটাও ভালো একটা ম্যাথ, আমি চাই সবাই মিলে দেখো। নাম্বার, আচ্ছা দাও বাবা, 8। আমি এটার বি দেখাবো। এ তো পানির মতো সোজা, প্লিজ ফলো। এটার অনেক সহজ, মেইন খেলা তোমাদের বিতে আছে, তো বি আমি বোর্ডে করি, ফলো করো। পার্ট বি, প্লিজ মনোযোগ। কি লেখা বলো তো? লগ base 3 90 equals to what? Log base 9 12 by t square plus 2। এই যে তোমার সামনে লগের একটা ম্যাথ আসছে, বলো আমার প্রথম কাজ কি? বেজের দিকে তাকাবো। আমি লগের বেলায় বেজের দিকে তাকিয়ে কি দেখলাম? বেস ইজ নট সেম। বেস কত? 9, বেস কত? 3, বেস কি সেম? তার মানে আমাদের বেসকে চেঞ্জ করতে হবে। কোন বেসকে চেঞ্জ করবা, 3 কে নাকি 9 কে? যেই বেসটা বড় তাকে চেঞ্জ করবা, বিকজ বড়দেরই চেঞ্জ হতে হয়, আমরা তো খাইস্টা। কেমনে চেঞ্জ করব? তো চেঞ্জ আমি করব, তার আগে যে চেঞ্জ হবে না তাকে বারবার আমি কপি করব। তুই বদমাশ, তুই কপি হ চুপচাপ, নাকি স্যার? চলো এখানে চলে আসি, বলো প্রথম কাজ কি? আমি প্রথমে পাওয়ারকে সামনে নিয়ে আসি, নাকি স্যার? ও স্যার, বলো না স্যার, চলবে কি চলবে না? এখন বলো নিয়ম কি। ফার্স্টে লম্বাটা লাইন টান দিমু, নাকি স্যার? উপরে লিখবো লগ, নিচেও লিখবো লগ। এখানে লিখবো 12 বাই টি, এখানে লিখবো 9। নাও কি বেস দরকার? যেই বেস দরকার তুমি সেই বেসটা দুই জায়গায় দিবা। এইটার কাজ আমরা এতে করেছিলাম, তো আমার মনে হয় এটা একবার লিখতেই পারি। কি লিখবো? 2 লগ বেস 3 12 বাই টি বাই 9। কি কি লেখা যায়? হ্যাঁ, শুধু 2 আসবে কেন? স্যার আপনি তো এ করেন নাই। আরে আল্লাহ, এটা কি হইলো? আমি তো খেয়ালই করি নাই। মজা লাগে না তোমাদের উল্টা পাল্টা হইলে? আসো আমি এখানে করে দিই আস্তে আস্তে, হ্যাঁ কাউকে বলবো না, চুপচাপ করব। বলো কি লিখবো? আউ কি? আউ, আউ, আশা করি বুঝেছো। এখন বলো কি হবে? টু টু খ্যাচা, টু টু খ্যাচা। বলো কি লিখবো? লগ বেস 3 90 ইকুয়ালস টু হোয়াট? লগ বেস 3 12 বাই টি প্লাস 2। বুঝছো কি বুঝছো না? এরপরে কি লিখবো? এটাকে কপি করি স্যার, কপির দিক নিয়ে যাই, হ্যাঁ। চলো এখান থেকে শুরু করি। বলেন স্যার এরপর কি লিখবো? লগ বেস 3 90 মাইনাস লগ বেস 3 12 বাই টি ইকুয়ালস টু 2। লগের বেলায় মাইনাস হলে কি হয়? ডিভাইড হয়। কি হয় বলো? নিচে কি লিখবো? 12 বাই টি ইকুয়ালস টু 2। এখন কি লিখবো কালিয়া? 9t স্কোয়ার বাই 12 ইকুয়ালস টু 2। চলবে কি চলবে না? 9t স্কোয়ার বাই 12 ইকুয়ালস টু 3 স্কোয়ার, চলবে কি চলবে না? 9t স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 12, চলবে কি চলবে না? t স্কোয়ার ইকুয়ালস টু 12, চলবে কি চলবে না? t ইকুয়ালস টু প্লাস মাইনাস √/12, চলবে কি চলবে না?
টি এর ভ্যালু তোমার আসবে দুইটা, একটা আসবে -2√3, আরটা আসবে +2√3। মাইনাসকে আমি বাদ দিব নাকি দিব না? হ্যালো, মাইনাসকে বাদ দিব নাকি দিব না? মাইনাসকে বাদ দিতে হবে, বিকজ ওরা ইংলিশে বলে দিয়েছে কি t>0। আশা করি বুঝছো। যদি কোনো প্রশ্ন আছে ডেফিনেটলি করবা। অল ক্লিয়ার? কেউ কিছু বলতে চাও? ইয়েস স্যার। লগ 3টা কি হয়েছে মানে? এখানে কতগুলো লগ বেস 3 আছে? হ্যাঁ, আসেনি কেন এর পিছনে একটা ছোট্ট একটা রিজন আছে, যে তুমি সেটে করো নাই। না, সেটে কটা ম্যাথ আছে? আপনি কটা করছেন? 50 এর মধ্যে তুমি 12-13টা করো। নিজে করছো 40টা? ইম্পসিবল। যদি 40টা নিজেও করতা, 40টা যদি নিজে করতা, সেই প্রশ্নটা করবে কেমনে আসছে? আমি মিথ্যা কথা বলতেছি? আমার তো অভ্যাস আছে হাজার হাজার মিথ্যা কথা বলা। তোমার মাথায় মুরগি ফর্মুলা উঠছে নাকি তোমার মাথায় গোবর উঠছে? সাজি, এইসব জিনিস ক্লাসে এখন তো তুমি আমাকে জিজ্ঞাসা করলা কদিন পর প্রশ্ন করবা না? স্যারকে মনে বললে স্যার বকা দিবে, ঠিকই এটা মনে হবে। কাদের কাছে মনে হয়? যারা বাসা পড়ে না। আমি করাচ্ছি সেট ডি, তুমি সেট এ এখনো শেষ করো নাই। এখন বলবো নেসরা জমা দাও, আল্লাহ পাক। এই মার কপি। কি শিখলা? ঘোড়ার ডিম শিখলা। তারপর কি বলবো 1 মাস পরে? লং চ্যাপ্টার কঠিন। আমরা টাইম মতো যদি পড়াশোনা না করি, সব চ্যাপ্টারই কঠিন হয়ে দাঁড়াবে। যাই হোক, নাম্বারে শেষ করলাম। রেকর্ডিংটা ক্লোজ মাইরা দেই, আলাদা আলাদা ম্যাথ দিমু। ফারজানা, রেকর্ডিং ক্লোজ করে দাও। সাজি, তো